ভগবান বুদ্ধ এক এক জন্মে এক এক রূপ পরিগ্রহ করেন। কোনো জন্মে বলদ, কোনো জন্মে কাক, কোনো জন্মে বণিক, কোনো জন্মে তস্কর, আবার কোনো জন্মে আচার্য রূপ পরিগ্রহ করেন। এইভাবে বহু জন্ম অতিক্রম করে তিনি রাজা শুদ্ধোদনের পুত্র সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেন। তারপর দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব প্রাপ্ত হন এবং বুদ্ধদেব রূপে পরিচিত হন। বুদ্ধদেব কথাটির মানে হল যিনি বোধ শক্তিকে উদ্বুদ্ধ করেছেন। বুদ্ধদেব বুদ্ধত্ব লাভের পূর্বে যে যে রূপে জন্মগ্রহণ করেন সেই সব জন্মের কাহিনী নিয়ে রচিত হয়েছে জাতকের গল্প। বুদ্ধদেব তস্কর, দস্যুহস্তি, শ্রীগাল, পানকৌড়ি, শ্রেষ্ঠী যে রূপেই জন্মগ্রহণ করেননি কেন, প্রত্যেকটি রূপে তার মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, সহানুভূতি, উদারতা, মানবিকতা, মহত্ব, মহানুভবতা, সত্যবাদিতা, করুণা ইত্যাদি যত রকম গুণে সমৃদ্ধ হয়ে উঠলে একজন বা একটি প্রাণী সকলের কাছে আদর্শ হয়ে উঠতে পারে এবং সেই আদর্শ সকলের অনুসরণের যোগ্য হয়ে ওঠে, তার প্রত্যেকটি জন্মের রূপের মধ্যে সেই সেই অসাধারণ গুণাবলী পরিস্ফুট হয়ে উঠেছে। তাই তিনি নিকৃষ্ট, উৎকৃষ্ট সব রকম রূপে জন্মগ্রহণের পর শেষে বোধি লাভ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন। তার সমস্ত গুণাবলী ও আদর্শকে আমরা যদি সম্যকভাবে অনুসরণ করতে সক্ষম হই, তাহলে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সমস্ত জীবজগতের কল্যাণ সাধনে ব্রতী হতে পারি এবং তার কল্যাণ হস্তের আশীর্বাদ আমাদের উপর সর্বদাই বর্ষিত হতে থাকবে। আজ আমি শুরু করছি সেই বুদ্ধদেবের বিভিন্ন গল্পের কাহিনী নিয়ে জাতকের গল্প। আজ আমি আপনাদের শোনাব বলদ জাতকের কাহিনী। প্রথম জন্মে তিনি বলদ রূপে জন্মগ্রহণ করেছিলেন। বোধিসত্ত্ব একবার একটি বলদ হয়ে জন্ম নিয়েছিলেন। তিনি সে সময় এক গ্রামে এক চাষির বাড়িতে বাস করতেন। চাষি তার নাম দিয়েছিল মহাললিত। চুল্ললোহিত নামে অন্য একটি বলদ তার সঙ্গে সেখানেই বাস করত। মহালোহিত আর চুল্ললোহিত চাষির জমিতে সারা দিন লাঙল চষত। দিনের শেষে অসম্ভব খাটুনির পর যখন তারা বাড়ি ফিরে আসত, তাদের খাবার ছিল শুকনো খড় আর 1 গামলা জল। তাদের জন্য বরাদ্দ ছিল এই রকম অতি সাধারণ খাবার। ওই চাষির মুনিক নামে একটি শূকর ছিল। ওই জন্তুটিকে প্রচুর পরিমাণে ভাত খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছিল। মহাললিত এই বিষয়ের সব কিছু জানত। ওই বাড়ির মালিকের একটি যুবতী অবিবাহিতা কন্যা ছিল। তার মেয়ের বিয়ের জন্য বিভিন্ন অবিবাহিত যুবকের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। বলদ দুটি তাদের মালিকের বাড়িতে ফিরে এলে মালিকের স্ত্রী মনিককে অনেকটা আনাজের খোসা ও 1 বালতি ভাতের ফ্যান খেতে দিল। সেই খাবার পেয়ে মনিক খুব খুশি হলো। মনিক মহা তৃপ্তিতে সেই সব খাবার খেয়ে নিল। তাই দেখে চুল্ললোহিত তার ক্ষোভ প্রকাশ করে মহালোহিতকে বলল, ওদের বোধ বিবেচনা লক্ষ্য করেছো? মনিক যা খেতে পাচ্ছে আমরা এত খাটাখাটুনি করেও তার কিছুই পাচ্ছি না। যদিও তাকে কোনো কাজই করতে হয় না, সে শুধু খেয়ে খেয়ে শরীরে চর্বি বাড়াচ্ছে আর মোটা হচ্ছে। মহালোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলল, তার সুখ দেখে ঈর্ষান্বিত হইও না। আমাদের ওই শুকনো খড় আর জল খুশি মনে গ্রহণ করা উচিত। এর মধ্যে একদিন মালিকের মেয়ের বিয়ের দিন স্থির হলো।
সুস্বাদু খাবার দাবারে ভুরি ভোজের ব্যবস্থা হলো। মনিককে মেরে তাকে টুকরো টুকরো করে কেটে তার মাংস রান্না করা হচ্ছিল। তাদের বাসস্থানে ফিরে এসে মহালোহিত চুল্ললোহিতকে বলল, ভাই, এখন মনিকের অবস্থাটা ভালো করে বুঝে নাও। তার শরীর থেকে প্রচুর পরিমাণে মাংস পাওয়ার জন্য তাকে প্রচুর খাবার খাইয়ে মোটা সোটা করার ব্যবস্থা করা হচ্ছিল। তুমি আসল ব্যাপারটা বুঝতেই পারোনি বলে মনে মনে খুব কষ্ট পেয়েছিলে। আশা করি এখন তুমি সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছো। কখনো অপরের সুখ, সমৃদ্ধি আর আনন্দে ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। এবার চুল্ললোহিত সবকিছু বুঝতে পেরে তার কথাগুলোকে আন্তরিকভাবে স্বীকার করে নিল।